হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে তাহসান ভাইয়ের ওয়াইফ মানে রোজার যেই বিয়ের সময় যে লুকটা ক্রিয়েট করেছিল, আমি সিমিলার লুকটা ক্রিয়েট করার ট্রাই করেছি। আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ আপু আর আমি দেখতেও সেম না, প্লাস সব দিক দিয়ে কিন্তু আমরা আলাদা। দ্যাটস ওয়াই আমার আপুর মতো ভালো নাও লাগতে পারে আমাকে, আপনারা ইগনোর করবেন বিষয়টা। চলেন বেশি কথা না বলে মেকআপের মধ্যে ফিরে যাই। রোজা আপু মার্শাল্লাহ এত এত ব্রাইট সাজিয়েছে, তাও দেখেন রোজা আপু বিয়েতে একদম সিম্পল মেকআপ দিয়েছে, আপুকে অসম্ভব সুন্দর লাগতেছে। আর এই রোজা আপুর মেকআপ টিউটোরিয়াল মনে হয় আমি সবার লাস্টে দিচ্ছি, সবারই মোটামুটি হয়তো এই লুকটা ক্রিয়েট করেছে। লুকটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর, বাট লুকটা সিম্পল দেখতে হলে লুকটা করতে কিন্তু এতটা ইজি না। আমি স্টেপ বাই স্টেপ করছি, আপনারা দেখে নেন। ফার্স্টে চোখ করে নিয়েছিলাম, দেন ফাউন্ডেশন মিক্স করছি। আর আপু যেহেতু একটু লাইট শেডের, ইজিলি আপুর মেকআপ সুন্দর মতো বসে গিয়েছে। মেকআপ করা কিন্তু অনেক ধৈর্য আর কষ্টের কাজ। এই হোক, এখন আসি বাঙালিদের কথায়। আমরা তাহসান আর রোজার স্টোরিটা জানতেই পাইনি, কারণ তারা এত জলঘোলা করেছে বিষয়গুলো নিয়ে। একজনের লাইফে পাস্ট থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। যেমন যে তাহসানেরও পাস্ট আছে, রোজারও পাস্ট আছে, যে এক্স বয়ফ্রেন্ড তো মানে সেলিব্রিটি হওয়ার জন্য এগুলো করেছে, বোঝাই যায়। এছাড়াও বলবো কম বেশি একটা সময় ছোটখাটো রিলেশনশিপ সবারই থাকে, টুকটাক থাকে। তো ওখান থেকে বের হয়ে এসে যে এই সময় যে একদম মোক্ষম ডিসিশনটা নেয়, এটাই লাইফে সহায়তা করে। যেহেতু রোজা একজন ভালো লেভেলের মেকআপ আর্টিস্ট, ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট, তাহসানও যথেষ্ট যোগ্য। এই জুটি মোটামুটি সবাই পছন্দ করেছে। লাস্টে এসে যদি রোজার এক্স বয়ফ্রেন্ড এগুলো না বলতো তাহলে কিছুই হতো না। যাই হোক, আর বাঙালিদের একটা স্বভাব, মানে একটা মানুষের A to Z খুঁজে বের করাই তাদের কাজ। মানে বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনারা কেউ ভালো ভিডিও মেক করেন বা ভালো কিছু করেন, এতে কিন্তু আপনাদের কোনো পরিচয় থাকবে না। আপনি উল্টাপাল্টা ভিডিও পোস্ট করতেছেন, ডান্স করতেছেন, গান করতেছেন, এটার জনপ্রিয়তা মানুষের কাছে বেশি। অনেক ভ্যালুলেস মানুষ কিন্তু এখন হুটহাট করে ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে যাচ্ছে। যাই হোক, আমার কিন্তু তাহসান রোজার জুটিটা অনেক ভালো লাগছে। যতই বয়স ডিফারেন্স হোক, ওদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, অবশ্যই সংসার জীবন ভালো যাবে, আর সবার সংসার জীবনে ভালো যাক। এখন আপনারা বলেন যে আমার এই মেকআপ লুকটা কেমন হয়েছে, আমি রোজার মতো মেকআপ করতে পেরেছি কিনা। আমি ট্রাই করেছি সিমিলার মেকআপ করার, এবং যেভাবে মেকআপ করেছে এইভাবেই মেকআপ করার ট্রাই করেছি। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর নেক্সটে কোন সেলিব্রিটি বা কার মতো লুক ক্রিয়েট করব। আর আমি মনে হয় সবার লাস্টে এই রোজার লুকটা ক্রিয়েট করেছি। অনেক মেকআপ আর্টিস্টরা অলরেডি করে ফেলেছে। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।